বন্ধুরা, আগের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরেছিলাম বিখ্যাত অভিনেত্রী মহুয়া রায়চৌধুরীর অকস্মাৎ মৃত্যু ঠিক কিভাবে ঘটে, এবং সেই তথ্যটিও জানতে পেরেছিলাম মহুয়া রায়চৌধুরীর বান্ধবী তথা সহ অভিনেত্রী রত্না ঘোষালের দেওয়া একটি সাক্ষাৎকার থেকে। আজকে আপনাদেরকে দেওয়া কথা মতো নিয়ে এসেছি মহুয়া রায়চৌধুরী সম্পর্কিত আরও বেশ কিছু অজানা তথ্য, তাও আবার তার বান্ধবী তথা সহ অভিনেত্রী রত্না ঘোষালের থেকেই। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আর আপনারা রয়েছেন প্রতিদিনের মতো আবারও দ্য লিজেন্ড অ্যান্ড হিস্ট্রি 365 ইউটিউব চ্যানেলের পর্দায় দিবাকর সাথে। অভিনেত্রী রত্না ঘোষাল জানিয়েছেন তার ডাকনাম মাটু, আর মহুয়া রায়চৌধুরী অর্থাৎ মৌ মাটু বলতে ছিল অজ্ঞান। সুখে দুঃখে আনন্দ বেদনায় দুজন দুজনকে নাকি সুফে দিতেন। যে কোনো সমস্যাতে, বলতে গেলে যে কোনো সাধারণ সমস্যাতেও মৌ ছুটে আসত তার এই বান্ধবী অর্থাৎ সহ অভিনেত্রী রত্না ঘোষালের কাছে। তার দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী রত্না ঘোষাল আরও জানান, সেটা বোধহয় 69 সাল। পাইক পাড়ায় আমাদের বাড়ির পাশেই ছিল ওর মামার বাড়ি। একদিন এসে আলাপ করল আমার সঙ্গে। থিয়েটারে সিনেমায় আমার অভিনয় নাকি ওর খুব ভালো লাগে। ওর ছটফটানি, হুড়মুড় করে কথা বলা, ছেলে মানুষই সহজে যে কোনো মানুষকে আপন করে নেওয়ার আশ্চর্য ক্ষমতা, সব মিলিয়ে মিশিয়ে বেশ লাগলো মেয়েটাকে। 72-73 সালে মৌ সিনেমায় নামল তরুণ মজুমদারের শ্রীমান পৃথ্বীরাজ ছবিতে। তারপর যখন 1976 সালের এপ্রিল মাসে তপন থিয়েটারে সত্য বন্দ্যোপাধ্যায়ের নহবত নাটকে অভিনয় শুরু করল, আমাদের মধ্যে ঘনিষ্ঠতা আর অন্তরঙ্গ বন্ধুত্ব আরও বাড়ল। 50-60 নাইট অভিনয় করেছিল আমাদের সঙ্গে বিয়ের কোণে রেখার ভূমিকায়। মৌকে ঘিরে কত স্মৃতি, কত ফটো, সবই কেমন অগোছালো হয়ে আছে। স্মৃতি হাতড়ে এখন খুঁজে বেড়াচ্ছি আমার প্রিয় বোন তথা বান্ধবীকে। ভারতের সিনেমায় টিকিট কেটে দাদা কীর্তি দেখতে যাওয়া, নিউ মার্কেটে হৈ হৈ করে মার্কেটিং, লেক ময়দানের মেলায় নাগরদোলায় চাপা, ফটোগুলোও সব অ্যালবামে সাজিয়ে রাখা হয়নি। জানেন, মৌ যখন প্রেম করছে তিলক চক্রবর্তীর সঙ্গে, আমি ছিলাম ওর গাইড অ্যান্ড ফিলোজফার। ওর বাবার মত ছিল না এই বিয়েতে। মৌ এসে চেপে ধরল, আমরাই তোড়জোড় করে বিয়েটা দিলাম। 76 সালের 1 মে রেজিস্ট্রির সময় দুপক্ষের অভিভাবক হিসেবে সই করেছিলেন বুড়োদা মানে তরুণ কুমার এবং সত্যদা। মৌয়ের 8 বছরের ছেলে তমাল ওরফে গোলার জন্য ভীষণ মন খারাপ লাগে। সবচেয়ে দুঃখের ব্যাপার, 3 জুলাই ওর বাংলাদেশে চলে যাবার কথা ছিল উশিলা ছবির শুটিং করতে। ভিসা না পাওয়ায় যাওয়া হলো না। ঢাকায় চলে গেলে হয়তো এভাবে মরতে হতো না ওকে। 2 জুলাই রাতে মৌ লাস্ট শট দিয়েছে বীরেশ চট্টোপাধ্যায়ের আশীর্বাদ ছবিতে। অভিনেত্রী মহুয়া রায়চৌধুরীর তুলনা মহুয়া রায়চৌধুরী নিজেই। মৌ হয়তো তথাকথিত গ্ল্যামার স্টার ছিল না, ওর চেয়ে জনপ্রিয় অভিনেত্রীও টালিগঞ্জে আছেন, কিন্তু শুধুমাত্র অভিনয়ের দিক থেকে ওর ধারে কাছে আসতে পারেন এমন নায়িকা এখন আর বাংলা ছবিতে নেই। নানা রকম চরিত্রেই ওকে মানাতো, অসাধারণ কাজও করত। সুচিত্রা সেন, মাধবী মুখোপাধ্যায়, অপর্ণা সেনের পর রোম্যান্টিক নায়িকা হিসেবেও মৌয়ের তুলনা হয় না। কল্পতরুর পরবেশ বা আরও 2-1 ছবি ছাড়া ওর সঙ্গে
অভিনয়ের সুযোগ সেভাবে পাইনি, কিন্তু একজন দর্শক হিসেবে ওর ফিল্ম পারফরম্যান্স দেখে আমি মুগ্ধ। শঙ্কর ভট্টাচার্যের শেষ রক্ষা, তরুণ মজুমদারের দাদার কীর্তি, পিনাকি মুখোপাধ্যায়ের কপালকুণ্ডলা, সলিল দত্তর রাজেশ্বরী বা তপন সিংহের আদমি অর অরত ছবিতে মোয়ের অভিনয় ভুলতে পারবো না কোনোদিন। তো বন্ধুরা, এই ছিল রত্না ঘোষালের থেকে পাওয়া মহুয়া রায়চৌধুরী সম্পর্কিত বেশ কিছু অজানা তথ্যাদি। পরের ভিডিওতে আবারও দেখা হবে নতুন কোনো তথ্য নিয়ে। আজকের মতো এই পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন।